দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার প্রসেসর খুব ভালো, আমার মোবাইলের ভিতরে র্যাম রোম সব ভালো, শুধুমাত্র বান্দা যদি সহি নিয়তে একবার আমার কাছে অনুতপ্ত হয়ে তওবা করে, আমি আল্লাহ তাআলা তার সারা জিন্দেগীর সমস্ত ভুলগুলাকে পাল্টায়া বাদদালা ইউবাদদিলু। আমার কথা না, আপনার কথা না, পয়গম্বরের কথাও না, আল্লাহ নিজেই বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত গুনাহগুলো আমি নেকির দ্বারা পাল্টায়া দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু, সবাই আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। গরম পানি এখানে সবাই একটু বলি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কঠিন হাসরের দিন থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছে মন, তাই কেঁদে মরে। ঠিক না ঠিক বলেন? কঠিন হাসরের দিন থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন, তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, সবাই জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, সবাই একটু আল্লাহকে ডাকবো আল্লাহু আল্লাহু আল্লাহ। ঠিক সময় কি বলে দিচ্ছে যে সময় নির্ধারণ করতে হবে, একটু আবার নেন, খবর নেন, আমি সেভাবে আলোচনা ধরে করতে হবে, ঠিক আছে না? আবার ওই প্রবন্ধকে নিয়ে বসে থাকতে হবে। হু আল্লাহু আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কথায় কথা আসে না বলে পারি না। আমার আল্লাহ তাআলা কেমন রহমতের মালিক। আল্লাহ তাআলা আমাদের এত মানুষের, এত কোটি কোটি মানুষের গুনাহ কেমনে নেকির দ্বারা পরিবর্তন করবে? অনেকের প্রশ্ন থাকতে পারে, আমাদের তো এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ কেমনে নেকি হবে? ও মুসলমান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই তো আনন্দ। পয়গম্বরের কাছে যখন এমন আয়াত নাজিল হলো, সবাই চতুর্পাশে বসে আছে। এবার সবাই তো আনন্দিত, আনন্দ হওয়ারই কথা। আপনারা আনন্দিত না? তওবা করলে তার জন্য জান্নাত রেডি। এখন কি লাগবে জান্নাতের? প্রথমে বলছি কি লাগবে? চাবি। জান্নাত আছে, চাবি নাই, জান্নাত কি আমাদের হবে? যাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, ওই চাবির আলোচনায় যাব, তার আগে একটা কথা বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেমন রহমত আছে, কেমন মাফ করার মতো নেকি আমাদের আছে। ও মুসলমান, একটু শুনে যাই হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একটা প্রশ্ন করলেন, ওগো মালিক, ওগো মালিক, দুনিয়ার জীবনে আপনার সাথে অনেক কথা বললাম। আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতেন, সবাই জানেন তো, এই জন্য তার নাম কি? মুসা কালিমুল্লাহ। কালমুন শব্দের অর্থ কথা, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বললেন ওয়ালা মুসা। মুসলমান ভাইরা আমার, এবার পয়গম্বর মুসা বলেন, ওগো মালিক, আপনার
এই যে জান্নাত আর জাহান্নাম বানাইলেন, আমাকে কি একটু দেখা দেওয়া যায় নাকি? ওই জাহান্নামী কোন ব্যক্তি, জাহান্নামীটা দেখতে কেমন হবে, আমাকে একটু দেখায় দেন দুনিয়ার জমিনে। এবার পয়গম্বর মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও তোমার গ্রামের 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় যাও। আছে না নাই? 3 রাস্তা আছে না, যেখান থেকে হাট ঘাট মাঠের দিকে মানুষ চলে যায়, ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়া যাইবা। সকালবেলা সর্বপ্রথম যে ব্যক্তিটা দেখবা ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে, আমি ওই ব্যক্তিকে বাহির করে দেব, তোমাকে দেখানোর জন্য, চেনানোর জন্য যে এই ব্যক্তিটাই হলো জাহান্নামী। এবার পয়গম্বর মূসা বলেন, আমাকে আরো একটু খোলাসা করে নিশানা বলে দেন। এবার আল্লাহ বললেন, ঠিক আছে, তার ছোট্ট একটা সন্তান আছে, আমি সেই সন্তানটারেও সাথে পাঠায়া দেব। এবার সকালবেলায় গিয়া দাঁড়ায় গেলেন। ও মুসলমান, হাঁটি হাঁটি পা পা করতে করতে কেউ তো বের হয় না। অনেকক্ষণ পরে দেখা গেল সর্বপ্রথম একজন ব্যক্তি, ওই একই সিস্টেম আল্লাহ যেমন নিশানা বলে দিয়েছেন, একটা ছোট্ট বাচ্চা নিয়ে ঘর থেকে বাহির হয়া পাহাড়ের দিকে রওনা করে দেয়। যেই পাহাড়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেন, বলেন তো সেই পাহাড়ের নাম কি? তুর পাহাড়ের দিকে চলে গেল। ও মুসলমান, এবার পয়গম্বর বুঝতে পারলেন এটাই সেই ব্যক্তি, আমাদের মতোই দেখা যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকটা আবদার জানায় দিলেন, ও মালিক, ও আমার বন্ধু, আমাকে তো জাহান্নামী দেখাইলেন, কিন্তু এবার তো আর একটা শখ মনে জাগলো। কি শখ? ও মুসা বলো দেখি, তাড়াতাড়ি বলো। ডাক দিয়া বলে, একটা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আবার সন্ধ্যা বেলায় একই জায়গায় গিয়ে দাঁড়া যাইবা। আবার দেখবা সর্বশেষে যে ব্যক্তিটা ঘরের প্রবেশ করবে, গ্রামে প্রবেশ করবে, ওই ব্যক্তিটা তুমি বুঝে নিয়ে সেই হলো জান্নাতি। বলে আরেকটু নিশানা বলে দেন। বলে একই নিশানা, যেই নিশানাটা সকালবেলা দেখেছিলে, একটা ছোট্ট সন্তান তার হাতের ভিতরে ছিল, আমি বিকালবেলা যাকে তোমাকে জান্নাতি মানুষ হিসেবে দেখাবো, তার হাতেও একটা সন্তান দিয়ে পাঠাবো। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতে করতে সন্ধ্যা বেজে গেল। এবার সেই জায়গায় গিয়ে দাঁড়ায় গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে অনেক মানুষ তো ঘরে গেল। এবার সর্বশেষে যেই ব্যক্তিটা ঘরে ফেরে, পয়গম্বর মূসা তো দেখে আশ্চর্য হয়ে যায়, যেই ব্যক্তিটা সকালবেলা জাহান্নামী, ওই ব্যক্তিটাই সর্বশেষে জান্নাতি হয়ে ঘরে ফিরল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হওয়ারই কথা, কারণ একজন জাহান্নামী এত দ্রুত সে জান্নাতি হইতে পারে, সম্ভব না। পয়গম্বর মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজু জানায় দিলেন, ও গো আল্লাহ, ও গো আমার বন্ধু মালিক, এত তাড়াতাড়ি কেমনে সে জান্নাতি হয়, আমাকে একটু বুঝায় দেন, আপনার কুদরত তো বোঝা বড় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও গো পয়গম্বর আমার মূসা, শোনো, আমি যা জানি তুমি তা জানো না। এই বান্দাটা যখন পাহাড়ের দিকে চলে গেল, পাহাড়ের উঁচু চূড়ার উপরে যখন সন্তানটারে নিয়ে উঠলো, এবার সন্তানটারে নিয়ে যখন পাহাড়ের চূড়ায় ওঠার পরে ওই সন্তানটা ডাক দিয়া বলে, ও গো আব্বা, আমরা যেই জায়গায় এসেছি সবার উপরে আমরা, আমাদের চেয়ে বড় আর উঁচা জায়গায় কেউ নাই। এমন বাচ্চারা কয় কি কয় না? খেরের পালা দিচ্ছেন, সন্তানরে উঠাবেন, কয় আমি সবার উপরে এখন। আছে না নেই? মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট বাচ্চাটাও তাই বলে। ও মুসলমান, এবার তার বাবাই বলে, না রে বাজান না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীর ভিতরে এই পাহাড়টা সবচাইতে ছোট, অনেক ছোট একটা পাহাড়, এর থেকে আরো অনেক বড় বড় সৃষ্টি আল্লাহর রয়েছে। এবার সন্তানটা ডাক দেয়া বলে, আব্বা তাহলে বলেন তো একটু তার নামটা কি? বলে, এই তুর পাহাড় যে জমিনের ভিতরে আছে, এই জমিনটা আল্লাহর অনেক বড়। সুবহানাল্লাহ। এইরকম তুর পাহাড় হাজার হাজার লক্ষ লক্ষ হাইট, এমন একটা কি আছে, জমিন আছে। এবার সন্তান তো আশ্চর্য হয়ে যায়, তাই তো আমি তো আগে চিন্তা করি নাই,
এই পৃথিবীটা অনেক বড়। এবার ডাক দিয়া বলে আব্বা এই পৃথিবীর থেকে কি বড় কিছু আছে? এবার সন্তান তারে বুঝ দিয়া বলে বাজান রে, হ্যাঁ আছে, এই পৃথিবী থেকে অনেক বড় হলো ওই যে দেখো সূর্য জ্বলে। সুবহানাল্লাহ। বলেন তো সূর্যটা পৃথিবী থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। কয় গুণ বড়? এরকম মোবাইল আরেকটা হইলে 1 গুণ হবে, আরেকটা লাগাইলে 3 গুণ হবে। এইভাবে যদি আপনি 1 গুণ 2 গুণ করে গুনেন, এই পৃথিবী তেমন 13 লক্ষ বার গুণ করলে যত বড় হয় সূর্য একাই তত বড়। সুবহানাল্লাহ জোরে কোন। ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমার কথা বিশ্বাস না হলে আপনি তাফসীর খোলেন, আমার কথা বিশ্বাস না হলে বিজ্ঞান খোলেন, সবাই সাক্ষী দেয় ওই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কোন। এবার ওই ছোট্ট সন্তান তো আরো আশ্চর্য হয়ে যায়, তাই নাকি? হ্যাঁ। এবার তার ডাক দেয়া বলে আব্বা বলেন তো দেখি এর থেকেও কি বড় কিছু আছে নাকি? বলে হ্যাঁ বাজান। ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, এবার বাপে ডাক দেয়া বলে এর থেকেও অনেক লক্ষ লক্ষ গুণ বড় আরো কিছু জিনিস আছে। কি? বলে রাত্রি বেলায় আসমানের ভিতরে তারকা জ্বলে, এক একটা তারকা সূর্য থেকে অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এর নির্ণয় করতে পারে নাই, কারণ ওই চন্দ্রের কাছে কি যাওয়া সম্ভব? মুসলমান ভাইরা আরে আমার, ওই নক্ষত্র কতগুলো আছে জানেন কি? কতগুলো নক্ষত্র আছে আমাদের জানা নাই। ও মুসলমান, এইভাবে যখন সন্তানটারে বলল এক একটা নক্ষত্র এই সূর্য থেকে অনেক বড়, বলে তাই নাকি? হ্যাঁ। বলে ওর থেকে কি কোনো বড় জিনিস আছে? বলে বাজান রে, এই সব কিছু তো ওই আসমানের নিচেই জ্বলে, ওই আসমানটা এর থেকে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? বলে এটাতে প্রথম আসমান, এর থেকে কি আর কিছু বড় আছে? ও মুসলমান, এবার বাবা তো দেখেন আল্লাহর কাছে একটা মাফ করার উসিলা লাগে, লাগে কি লাগে না? সেকেন্ড, 1 সেকেন্ড আল্লাহ তাআলার কাছে মাফ করার ব্যাপার আপনাদের বলছি না? মুসলমান ভাইরা আমার, এইবার যখন সন্তানটা জিজ্ঞেস করলো এর থেকেও বড় কিছু আছে, বলে এইটা ছোট্ট একটা মার্বেলের মতো। এই প্রথম আসমানটা হলো কাছের মার্বেল আছে না, সলপল খেলে, আপনারাও খেলছেন, খুব সুফি সাজতেছেন, ছোটকালে খেলি নাই? আমিও খেলছি। মুসলমান ভাইরা আমার, ওই সন্তানের বাবা ডাক দেয়া বলে বাজান রে, এই প্রথম আসমানটা ছোট্ট একটা মার্বেলের মতো, দ্বিতীয় আসমানটা ফুটবলের মতো। সুবহানাল্লাহ কোন। প্রথম আসমান যদি মার্বেল হয়, দ্বিতীয় আসমানটা ফুটবলের মতো তার কাছে। বলেন তো কতগুলো মার্বেল দিয়ে একটা ফুটবল হবে? অনেক অনেক, তার কোনো হিসাবই নাই। ও মুসলমান, এইভাবে বলে তৃতীয় নাম্বার আসমান তার থেকে অনেক বড়, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সংক্ষেপে বলি সপ্তম আসমান। এইভাবে সপ্তম আসমান পরে ডাক দেয়া বলে আব্বা সাবা সামাওয়াত, 7টা আসমান আছে বুঝলাম, এর থেকে কি কোনো বড় জিনিস আছে? এবার বাজান ডাক দেয়া বলে বাজান রে, আব্বাজান ওগো আমার বেটারে, ওই 7টা আসমান, পৃথিবী এবং সূর্য এবং নক্ষত্রগুলো এক জায়গায় জোড়া লাগাইলে যত বড় হয়, তার উপরে আরেকটা জিনিস আছে, নৌফেলাক মেরাজেউ, 9টা আসমান বলেছেন পয়গম্বর, অর্থাৎ তার উপরে আরেকটা আসমান আছে, তার নাম সিদরাতুল মুনতাহা। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সন্তান তো শুধু আশ্চর্য হচ্ছে, তাই নাকি? তার থেকে বড় কোনো আসমান আছে নাকি? তার থেকে বড় কোনো সৃষ্টি আছে নাকি? এবার বাজান ডাক দিয়া বলে ও আব্বা, ও আমার বেটা, তার থেকেও অনেক অনেক গুণ বড়, অনেক অনেক গুণ বড়। অর্থাৎ পৃথিবী, সূর্য, ওই নক্ষত্র এবং আসমানগুলো একত্রিত লাগায়া দিলে যে পরিমাণ বড় হবে, বিস্তার লাভ করবে, তার থেকে কোটি কোটি গুণ বড় হলো আমার আল্লাহর আরশে আজিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার ডাক দেয়া বলে আব্বাজান, তার থেকে বড় কোনো কিছু আছে নাকি? এইবার ওই বাবা ডাক দেয়া বলে সন্তান রে, আর বেশি প্রশ্ন করিস না, আমি আর উত্তর দিতে পারি না। অন্তরের কলিজার ভিতরে কাঁপুনি ধরে গেল, কারণ মনে পড়ে গেছে। আপনি কি বক্তা নিয়েছিলেন নাকি? না, দেরি আছে, আমার আলোচনা আরো আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ।
ঠিক আছে মুসলমান ভাইরা আমার ভালো লাগতেছে কি? ও মুসলমান খুব ভালো করে বোঝেন। এইবার যখন বলছে আব্বা তার থেকেও কোনো বড় কিছু আছে নাকি, ও মুসলমান এইবার বলে হ্যাঁ হ্যাঁ তার থেকে বড় কিছু আছে। বলে কি বাজান একটু বলেন দেখি। ওই লোকটা ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া বলে বাজান রে, ওর থেকে বেশি অনেক বেশি অনেক বড় আমার গুনার ভান্ডার, ওর থেকে অনেক বড় কিছু আমার গুনার ভান্ডার, এত গুনাহ করেছি আমি। ধাক্কা লেগে গেল অন্তরের ভিতরে। সন্তান ঘৃণা করে, বাবা এত গুনাহ করছো তুমি, নাউজুবিল্লাহ এত গুনাহ করছো তাই নাকি? বলে হ্যাঁ বাজান আমি এত গুনাহ করছি। এবার ডাক দিয়া বলে বাজান রে, ও আব্বাজান তার থেকেও কি গুনাহ, আপনার থেকেও কি বড় কিছু আছে নাকি? দেখবেন বাচ্চাদের প্রশ্নের শেষ নাই, ঠিক কি না? এবার ছোট্ট বাচ্চা প্রশ্ন করে বসলো আব্বাজান তার থেকেও কি বড় কিছু আছে নাকি? ও বাজান আর কিছু বলবি না, তার থেকে আর একটা জিনিস বড় আছে, তার থেকে আমার সবচেয়ে বড় তো আল্লাহ, আল্লাহর চেয়ে বড় কিছু নাই, কিন্তু আমার গুনার থেকে আর একটা জিনিস বড় আছে। বলে আব্বাজান বলেন দেখি সেই জিনিসটা আবার কি? ডাক দেয়া বলে বাজান রে, তার থেকে অনেক অনেক গুণ অনেক অনেক গুণ কুল কিনারাহীন আমার আল্লাহর রহমতের দরিয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও বান্দা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমতের ভান্ডার ছেড়ে চলে যাও না। আমি আল্লাহর রহমতের ভান্ডার বড় বিশাল। বাহরে আলতাফে তুবে পায়া বুয়াদ না উম্মিদাস রহমতাত শাইতাবুয়াদ। আমার রহমতের ভান্ডার ছেড়ে চলে গেছে শয়তান, কিন্তু তোমরা যাও না, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, এত রহমত আমার কাছে আছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এগুলো পয়গম্বর মুসাকে জানাইতেছিলেন, মনে আছে কি? ও মুসলমান এইবার ডাক দিয়া বলে আব্বা তাই নাকি? তাহলে বলেন তো দেখি ওই রহমতের কাছে, ওই রহমতের মালিকের কাছে কি যাওয়া যায় না? চাওয়া যায় না। এই বলার সঙ্গে সঙ্গে সন্তানের বাবা হু হু করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে ওগো মালিক, আমি এতদিন যা ভুল করেছি আমার সন্তান আমারে চোখ খুলে দিছে। ও মালিক আমাকে তোমার রহমত থেকে দূরে সরায়া দিও না, আমাকে তোমার রহমতের দরিয়া থেকে কিছু রহমত দিয়া আমার গুনাহগুলো মাফ করে দাও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসা আমার কাছে আমার বান্দা জাহান্নামী বান্দা আমার কাছে তওবা করতে দেরি, আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তাকে মাফ করতে দেরি করি নাই। আমি তার নামটা জাহান্নামের গেটের ভিতর থেকে কেটে জান্নাতের গেটে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমারই রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল, সবাই বলেন শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু আল্লাহু শেষ করে ঠিক আছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ আমার ওস্তাদের চেয়েও মুরব্বী, আমার ওস্তাদ অনেকে আছে অল্প বয়স, আমার ওস্তাদরাও যার ছাত্র তিনি আসছেন। বেশি কথা বলবো না, বসায় রেখে কথা বলার সাহসটা অত নাই, তারপরেও আপনাদেরকে কথা দিয়েছি দুইটা কথা বলবো। কয়টা? দুইটা। এক নাম্বার জান্নাত, আর দুই নাম্বার জান্নাতের চাবি। জান্নাত অর্জন করা যায়, তাহলে আমরা জান্নাত অর্জন করার জন্য সর্বপ্রথম এখন কি করতে হবে আমাদের?
আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা, পয়গম্বর বলেন যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান ভাইরা রে আমার, এইবার আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পরে আমাদেরকে জান্নাতের চাবি দিবেন কিভাবে? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাতিকুম, জান্নাতের চাবি, জান্নাত তোমাদের মায়ের মা বাবার পায়ের নিচে আছে। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, এই আলোচনা আমি আপনাদের সামনে করার জন্য নিয়ত করেছি। এর কারণ হলো আমরা এই পৃথিবীর ভিতরে নামাজ পড়ব, ঠিক না ঠিক, হজ করব, যাকাত দেব, রমজান মাসে রোজা রাখবো, ঈমান পাকাপোক্ত করলাম, এরপরে যা আছে আরো অগৈরা অগৈরা সব করলাম। বলেন তো দেখি, সব করার পরেও যদি আমার মা আর বাবা আমাদের উপরে বেজার হয়, আমাদের মা আর বাবা যদি আমাদের উপরে মন খারাপ থাকে, বলেন তো দেখি জান্নাত পাওয়া যাবে কি? এই কথা শুধু পয়গম্বরের না, আল্লাহ পাক নিজেই বলেন, অকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, খুব সংক্ষেপে বলে আমি শেষ করে দেব। মুসলমান ভাইরা রে আমার, আমি যদি তাফসীর করতে যাই সময় পাবো না, আর তাফসীর করার মতো আর সুযোগও নাই, জায়গাও না। ও মুসলমান, আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমাদের মা বাবা আমাদের জন্য কেমন নিয়ামত, আমাদের জন্য জান্নাতের কত সহজ রাস্তা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলোই বলি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো মালিক, ওগো আমার বন্ধু, আপনি আমাকে জান্নাতে দিবেন। এটা আমি আগেই জানি, শুনেছি কি শুনে নাই? অনেকবার আমি আপনার কাছে শুনেছি আমাকে জান্নাতে দিবেন, কিন্তু আমি কি একাই জান্নাতে থাকবো নাকি দুনিয়ার মতো আমার কোনো প্রতিবেশী থাকবে? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতের ভিতরেও আপনার প্রতিবেশী থাকবে। আপনার সাথে কোনো প্রতিবেশীকে আমি দেব, আপনার সাথে আমি আপনার একজন বন্ধু দেব, সহযোগী দেব, আপনার সাথে একজন গল্প করার জন্য একজন মানুষ আমি দেব। বলে, ওই মানুষটাকে আমাকে একটু দেখায় দেওয়া যায় না? আমাদেরও এই প্রশ্ন আছে না নাই? যদি বলে আপনার সাথে অমুক ব্যক্তি জান্নাতে যাবে, মাশাআল্লাহ, যত কষ্ট হোক তার সাথে দেখা করার চেষ্টা করব। পয়গম্বর মুসা বলেন, আমাকে একটু তার পরিচয়টা বলে দেন, তার পরিচয়, তার এলাকার নাম, তার কিছু নিশানা আমাকে বলে দেন, আমি একটু তার সাথে দেখা করতে চাই। আর কি কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে একটু জানতে চাই, একটু প্রশ্নের উদ্ঘাটন করতে চাই, কি জন্য সে আমার সাথে জান্নাতে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাও ওই এলাকার ভিতরে, এখান থেকে প্রায় 300 মাইলের উপরে ওই জায়গায় গিয়ে দেখো একটা বাজার আছে, সেই বাজারের ভিতরে সে গোশত বিক্রি করে। তাহলে কি? কসাই। মুসলমান ভাইরা আমার, আমাদের সময় কসাই আছে, কোন খুব জান্নাতে যাইব? হ্যাঁ, পৃথিবীর জমিনে 2টা ব্যবসায়ী আছে, জান্নাতে যাওয়া বড় কঠিন। কিন্তু যারা সতের সাথে, সৎ সাহসের সাথে ব্যবসা করে তাদের কথা বলছি না, কিন্তু যারা ফাঁকি দেয়, 1 নাম্বার হলো কসাই, 2 নাম্বার হলো ধানের ব্যবসায়ী। ঠিক না ভাই? ঠিক কোন? মুসলমান ভাইরা আমার, অনেক উদাহরণ আছে, আমি দিতে যাব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল পরিচয়গুলো দিয়ে দিলেন, যাও যাও, যদি দেখা করতে যাও অমুক এলাকার ভিতরে চলে যাও। পয়গম্বর মুসা সব কিছু গোছায় রওনা করে দিলেন পায়ে হেঁটে। এবার যাইতে 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 সেই এলাকার ভিতরে চলে গেলেন। এবার যাওয়ার পরে খুব খেয়াল করে দেখতেছেন, ওই বাজারের ভিতরে একটাই মাত্র গোশত বিক্রেতা, চেনার জন্য সহজ হয়ে গেল। এবার তিনি তাকায় দেখেন, দেখি কোনো বিশেষ তার আমল আছে নাকি যার কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে। এবার দূর থেকে তাকায় কোনো কারণ পায় না,
শুধুমাত্র দেখে গোশত বিক্রি করে, আর গোশত বিক্রি করার মাঝে মাঝে কিছু নরম গোশত কলিজা টাইপের গোশতগুলো একটু আলাদা করে রেখে দেয়। ও মুসলমান, এইভাবে যখন তার গোশত বিক্রি করা শেষ হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা করবে। কি করা যায়, কি করা যায়? আমার তো কোনো প্রশ্নের উদ্ঘাটন হলো না। আমি তো অনেক দূর থেকে আসলাম, কিন্তু জানতে পারলাম না কেন সে আমার সাথে জান্নাতে যাবে। দেখি কি করা যায়। সামনে আগেইল, এবার ডাক দিয়া বলে, কসাই মশাই ভাই, আপনি কি আমাকে একটু আপনার বাড়িতে মেহমান করতে পারেন নাকি? আমি অনেক দূরের মানুষ, মুসাফির মানুষ, আমার তো পকেটে টাকাও নাই, খাবারও নাই, এখন কি করব? এবার ডাক দিয়া বলে, কসাই ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, আপনার পরিচয়টা বলেন। এবার পয়গম্বর তো আসলে নিজের পরিচয় দিলে তো খুলাসা হয়ে গেল, এখন আর প্রশ্নের উদ্ঘাটন নাও হইতে পারে। এবার তিনি বলেন, একটু কৌশল অবলম্বন করে বলেন, আমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ কি বলেন তো? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এটা তো আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন। তাহলে কি প্রশ্ন ওঠার সুযোগ আছে? নাই। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। এবার গোশত বিক্রেতা বলে, ঠিক আছে, আপনাকে দেখে তো ভালো মানুষ মনে হয়, চলেন আমার বাড়িতে মেহমান হবেন। এবার দুইজন রওনা করে দিলেন, গেটের ভিতরে চলে গেলেন। ও মুসলমান, এবার কসাই ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আপনি একটু এই গেটের ভিতরে দাঁড়ান, আমার পরিবেশটা ঠিক করে আসি বাড়ির ভিতরে। আমার বাড়ির ভিতরে তো বেশি ঘর নাই, দুইটা মাত্র ঘর, আমি গরিব মানুষ। একটা ঘরের ভিতরে আমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মা আছে, আর আরেকটা ঘরের ভিতরে আমার বিবি বাল বাচ্চা নিয়ে থাকি। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ আমার মাকে আমি ফালায়া দিতে পারি না। ও মুসলমান, আমাদের সময়ের ভিতরে কিন্তু দেখবেন আমরা আমাদের মা বাবাকে বেশি করে ফালায়া দেই। বেশি হয়ে গেছে। কোথায় ফালায়া দেই? ওই যে বৃদ্ধাশ্রম। বর্তমান তো বৃদ্ধাশ্রম বের হয়েছে। ও মুসলমান, অনেক আছে, আগের জামানায় যখন বৃদ্ধাশ্রম ছিল না, ঠেলাঠেলি করতো, ওর বাড়িতে যাও, ওর বাড়িতে যাও, ফুটবলের মতো শটায়, ঠিক না বা ঠিক বলেন? কিন্তু যুবকরে টের পাইলি না, ওইটাই তোর জান্নাত। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহর বান্দা কসাই ভিতরে চলে গেল, অনেকক্ষণ যাবত আসে না। পয়গম্বর মুসা তো আশ্চর্য হয়ে গেলেন, আমাকে এতক্ষণ যাবত নেয় না, কি করে কি করে। এবার বেশ কিছুক্ষণ পরে যখন কসাই এসে ডাক দিচ্ছে, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আসেন, ভিতরে আসেন, আমার এখন তৈরি হয়ে গেছে সবকিছু। কিন্তু পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা কসাই রে, শোনো, আমাকে এতক্ষণ যাবত বসায় এখানে দাঁড় করায় রাখলা, এর কারণ কি জানতে চাই। কসাই ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, প্রত্যেক দিন আমার একটা রুটিন আছে। আমি প্রত্যেক দিন কাজ থেকে ফিরে আমি গোশত বিক্রি করার পরে যখন বাড়িতে আসি, আসার পর সর্বপ্রথম আমার একটা কাজ হলো, আমার মা একা একা গিয়া পেশাব করতে পারে না, পায়খানা করতে পারে না, বিছানার ভিতরেই সব করে। আমি প্রত্যেক দিন এসে আমার নিজের হাতে আমি সন্তান হিসেবে দায়িত্ব আমার মায়ের সবকিছু কাপড় চোপড় পাল্টায়া দিই। সুবহানাল্লাহ জোরে কোন। মুসলমান ভাইরা রে আমার, এবার সন্তানটা ডাক দেয়া বলে, আমার মাকে আবার নরম খাবারগুলো খাওয়ায়া দেই। ওই যে দেখলেন নরম খাবারগুলো আমি আলাদা করলাম, কলিজাগুলো আলাদা করলাম। এগুলো প্রত্যেক দিনের রুটিন হলো, নরম নরম করে খাবার তৈরি করে আমার রুটি আমি আমার মাকে নিজের হাতে খাওয়ায়া দেই, এরপরে আমার বিবি বাল বাচ্চাদের খাওয়াই। ওগো আল্লাহর বান্দা, এই জন্য দেরি হলো আসতে আপনার কাছে, আপনাকে নিতে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে কি আমি যেই গেটের বেড়া ঘেসে গেটের অল ঘেসে দাঁড়ায় ছিলাম, এই ঘরের মধ্যেই কি আপনার মা? বলে, হ্যাঁ, এই ঘরের মধ্যেই আমার মা আছে। তাহলে আমি একটু জানতে চাই, এই ঘরের ভিতর থেকে আমি ছোট ছোট আওয়াজে কিছু কথা শুনতে পাইলাম। হ্যাঁ, ওইটাই আমার মা, ওই মা আমার ছোট ছোট করে কিছু কথা বলতেছিল। কসাই ডাক দিয়া বলে, হ্যাঁ, ওটাই আমার মা, প্রত্যেক দিন 2টা করে দোয়া করে। আমি যখন আমার মার
পরিষ্কার করে দেই আমার মায়ের পেশাব পায়খানাগুলো। আমি যখন আমার মায়ের খেদমত করি প্রত্যেকটা দিন, তখন আমার মা আমার জন্য 2টা দোয়া করে। এবার আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মনের ভিতরে একটা উদয় হলো প্রশ্ন, দেখি তার এই আমার সাথে জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন এখানে লুকায় আছে কিনা। ডাক দেয়া বলে, কি তোমার মা কি দোয়া করে একটু বলা যায় না? এবার পয়গম্বর মুসা যখন প্রশ্ন করলেন, তোমার মা প্রত্যেক দিন যে 2টা দোয়া করে আমাকে কি একটু বলা যায় না? এবার কসাই মশাই ডাক দেয়া বলে, ও গো আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আপনি যেহেতু প্রশ্ন করলেন, মেহমান মানুষ, বলাই যায়। আমার মাকে যখন আমি আমার মার সমস্ত নোংরা ময়লা কাপড়গুলো পরিবর্তন করে দেওয়ার পরে নরম নরম খাবারগুলো মুখে তুলা খাবার খাওয়ায় দেই, আমার মাকে যখন আমি নরম খাবারগুলো মুখে তুলে সন্তানের মতো খাওয়ায় দেই, ছোট্ট বাচ্চার মতো খাওয়ায়া দেই, আমার মা এত খুশি হয়, প্রত্যেক দিন আমার জন্য 2টা দোয়া আল্লাহর দরবারে করে। সুবহানাল্লাহ। কি দোয়া করে? কি দোয়া করে? 1 নাম্বার দোয়া করে, আমার মা বলে, ও বাজান, তুমি আমার যেই পরিমাণ খেদমত করো, তুমি আমার সন্তান হয়ে যে পরিমাণ দেখাশোনা করো, আমি মা হয়া দোয়া করে দিলাম রে বাজান, আমি মা হয়া দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা একজন আছে, ওই সৃষ্টিকর্তা যেন, আমি শুনেছি এই জামানার ভিতরে একজন নবী আসছে, দেখি নাই, অনেক দূর দেশে তিনি থাকে, ওই পয়গম্বর মুসার সাথে তোমার যেন জান্নাত দিয়া দেয়। মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের মনে একটা প্রশ্নের জবাব পাইল কি পায় নাই? আমার সাথে কেন সে জান্নাতে থাকবে? আল্লাহ তাআলা তো নিজেই বলছে সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে তোমার মায়ের একটা প্রশ্ন, একটা দোয়া আগেই আল্লাহ কবুল করেছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পরিচয় দেয় না, ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার মা প্রথম দোয়া করে, দেখি ওটা কবুল হয়েছে কি হয় নাই। 2য় নাম্বার কি দোয়া করে একটু বলা যায় না? এবার বলতে চায় না, বলে, ও গো আল্লাহর বান্দা, এটা অনেক বড় কঠিন দোয়া, আমার মা বয়োজ্যেষ্ঠ মানুষ, কি রেখে কি বলে আমি তো বলতে পারি না। এবার ডাক দেয়া বলে, না, তোমাকে বলতেই হবে, আমি একটু জানতে চাই। যখন নাসর বান্দার মতো ধরেছে, এবার ডাক দেয়া বলে, ও গো আল্লাহর বান্দা, আমার মা 2য় নাম্বার একটা দোয়া করে, ও বেটা, তুই আমার এই সময়ে এই জামানার ভিতরে সন্তানেরা মায়ের খেদমত করতেই চায় না, তবুও তুই যে পরিমাণ আমার খেদমত করিস, তোর জন্য 2 নাম্বার একটা দোয়া করে দিলাম, ওই দূর দেশের পয়গম্বর মুসার সাথে তোর যেন সাক্ষাৎ হয়ে যায় দুনিয়াতে। সুবহানাল্লাহ। এই বলতে দেরি হয়, ও মুসলমান, কিতাব সাক্ষী দেয়, পয়গম্বর মুসা ওই কসাইকে জড়া ধরতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। এবার পয়গম্বর মুসা যখন কসাইকে জড়ায় ধরলো, কসাইকে জড়ায় ধরে ডাক দেয়া বলে, ও কসাই, তোর কপাল বড় ভালো রে, তোর কপাল কত দামি, তোর একটা মা বেঁচে আছে, তোর কপাল বড় সৌভাগ্যের কপাল রে, তোর মায়ের 2টা দোয়াই আল্লাহ কবুল করেছে। 1 নাম্বারটা তো আগেই করেছে, আমাকে আল্লাহ আগেই জানায় দিয়েছে, যে খবর শুনে আমি তোর কাছে আসলাম, কিন্তু 2 নাম্বার দোয়া, পয়গম্বর মুসা দূর দেশে থাকে, তার সাথে যেন জীবদ্দশায় দেখা হয়ে যায়। এ আল্লাহর বান্দা কসাই, তোকে দূর দেশের পয়গম্বর মুসার দরবারে যাইতে হয় নাই, দূর দেশের পয়গম্বর মুসা